আপনি এভাবে আমাকে অপমান করলেন কেন? এভাবেই কৃষ্ণেন্দু এবং রিনা ব্রাউনের সম্পর্কের মোড় ঘুরিয়ে দিয়েছিল একটা টেলিগ্রাম। আবার নরওয়ে থেকে আসা আলেকজান্ডার অ্যালেসিয়াস ক্র্যাগের টেলিগ্রাম পেয়ে প্রফেসর শঙ্কু পাড়ি দিয়েছিলেন হিপনোজেনের সন্ধানে। বইয়ের পাতা থেকে টিভির পর্দা, প্রায় 150 বছর ধরে এভাবেই বাঙালির নস্টালজিয়ার সঙ্গে টেলিগ্রাম। কিন্তু সেই হলদেটে খামবন্দি নস্টালজিয়াই এবার ঠাঁই পেতে চলেছে ইতিহাসের পাতায়। 15 জুলাই থেকে টেলিগ্রাম পরিষেবা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএসএনএল। 1850 সালে প্রথম কলকাতা ও ডায়মন্ড হারবারের মধ্যে পরীক্ষামূলকভাবে বৈদ্যুতিন টেলিগ্রাফ পরিষেবা শুরু হয়। 1851 সাল থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির জন্য এই পরিষেবা চালু হয়। তবে সাধারণ মানুষ অবশ্য সেই সুবিধে পেতেন না। সেই থেকে যাত্রা শুরু। আজও চোখ বন্ধ করলেই বহু মানুষের কানে বাজে সেই টলিটক্কা গান। একটা সময় ছিল যখন সকাল থেকে টেলিগ্রাফ অফিসে মাথা তোলার সময় থাকতো না। এখন অবশ্য মোবাইল ল্যাপটপের রমরমার মধ্যে টেলিগ্রামের প্রবণতা অনেকটাই কম। কাজ কমেছে অফিসেও। সরকারি পরিসংখ্যান বলছে কলকাতা সার্কেলে একটি সেন্টারে মাসে গড়ে 20টি করে রেকর্ড বুকিং হয়। বর্তমানে ন্যূনতম 30 শব্দের একটি টেলিগ্রামে খরচ হয় 28 টাকা 60 পয়সা। এরপর শব্দ পিছু 1 টাকা করে ধার্য হয়। প্রতি টেলিগ্রাম পিছু সরকারের ভর্তুকির পরিমাণ 38 টাকা। ফলত এই পরিষেবা চালিয়ে যাওয়াটা কার্যত হাতিপোষারই শামিল। সবসময় 24 ঘন্টায় যেন একটা যে কর্মযজ্ঞের ভিতরে আমরা আছি, আউটডোর মেসেঞ্জার থেকে আরম্ভ করে খবর পাঠানো, তার সঙ্গে ধরুন ক্লারিক্যাল স্টাফ, তার সঙ্গে গ্রুপ ডি স্টাফ, এত লোক সমাবেশ খুব কম অন্য সার্ভিসে বোধহয় আমার মানে দেখা যেত। কিন্তু তাও এই পরিষেবার বন্ধ হয়ে যাওয়াটা কর্মীদের কাছে একটা দুঃসংবাদের মতোই। বর্তমানে সেনাবাহিনী এবং প্রশাসনিক কিছু কাজের ক্ষেত্রে টেলিগ্রামের ব্যবহার হয়। কারণ শুধু তথ্য সরবরাহ নয়, সরকারি তথ্যের রেকর্ড রাখার ক্ষেত্রেও এই পরিষেবার উপযোগিতা যথেষ্ট। আর সেই তথ্য প্রয়োজনে গুরুত্বপূর্ণ নথি হিসেবেও বিবেচিত হয়। প্রযুক্তির রমরমার আগে সুখ দুঃখের বহু বার্তাই বয়ে এনেছে এই টলিটক্কা। এবার সেই পরিষেবার ঠাঁই হতে চলেছে কেবল স্মৃতির পাতায়। সঞ্চয়ন মিত্র রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।